শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেলেও আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না, তো দেশ বিক্রি করব না, আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি। এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। ভারতের সাথে যে চুক্তি, ট্রানজিট চুক্তি, ভারত আমাদের কাছ থেকে কয় টাকার ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন। কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে ২,০০০ কোটি টাকা লস। তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে ২,০০০ কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছি, আমরা ভারতে ৪,০০০ কোটি টাকা লস করতে পেরেছি, তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারতেন। তো এই জিনিসগুলো সামনে আসছে, প্রচণ্ডভাবে সামনে আসছে। এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন, কিন্তু কয়জন লোক চীনে গেছে? আপনি পাকিস্তানের লোক পাঠাবেন, ইরানের লোক পাঠাবেন, সরাসরি প্লেন পাঠাবেন সেখান থেকে। এই যে ভাইবগুলো, গল্পগুলো, সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া, চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে। এই যে ভুয়া শব্দগুলো উঠছে, এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো। এই মুহূর্তে যে কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে, রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে, করিডোর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সবই শেখ হাসিনা বলে গেছেন। এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না, কিন্তু আমি কাজ করব না, আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে ২০২৩ সন থেকে বলে আসছে। ২০২৩ সন থেকে বলে আসছে। তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে, সমালোচনা করছে, আর কয়দিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে। অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে, যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে, আমরা সবাই গালাগাল করেছি। এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না, ওটা সঠিক আছে। আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে, শেখ হাসিনা রিজার্ভ দিয়ে দেশ চলবে না, খুব খারাপ। এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না, ইকোনমি ভালো আছে, রিজার্ভ ভালো আছে, সব কিছুই ঠিকঠাক আছে, ঠিকঠাক রেখে গেছে। তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায়, আমারও পরানো যাহা চায়, আপনি তাকে বকা দিতে পারবেন বলেন? সে যে তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত, এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে, মনের আনন্দে কেন গান গাচ্ছে? বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে, মেট্রো রেলে দুর্নীতি হয়েছে, আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন, মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে, তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে ১,১০,০০০ কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার ৭০,০০০ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। এই কথা তো আমরা বলেছি, কিন্তু কই? এগুলো প্রমাণ লাগবে না? এগুলো বিশ্বাস করতে হবে না? কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না। বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, মেট্রো রেল চলছে, এক্সপ্রেসওয়েতে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে,